আজ অনেক দিন পর মাটির চুলায় রান্না করলাম। আসসালামু আলাইকুম সবাইকে। অনেক দিন পর মাটির চুলায় রান্নার সিদ্ধান্ত নিয়েছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমি 2 চুলায় রান্না বসিয়েছি। এক পাশে ভাত বসিয়েছি, আরেক পাশে তরকারি। ছোট মাছ, পাবদা মাছের তরকারি রান্না করব মূলা দিয়ে। এখন আমি তেলে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এর মধ্যে আদা রসুন, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নেব পানি দিয়ে। তারপর মাছ দিয়ে দিব। মাছগুলোকে আমি 5 মিনিট কষিয়ে নেব। মাছগুলো কষানো শেষ হয়ে গেলে আমি একটি বাটিতে তুলে নেব। মাটির চুলায় রান্না করা কষ্টকর ঠিক আছে, কিন্তু খেতে কিন্তু খুব মজা। এখন মূলাগুলো দিয়ে দিচ্ছি। মূলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি কেটে রাখা কিছু টমেটো টুকরো দিয়ে দিব। আরেক পাশে ভাতগুলো বলক এসে পড়েছে। এখন আমি টমেটো দিয়ে ঢেকে দেব। আমি লাকড়ির সাথে কিছু পাতাও দিয়েছি। আগুনগুলো খুব ভালো করে জ্বলে। এখন আমি কষানো শেষ হয়ে যাওয়ার পর মূলোর মধ্যে পানি দিয়েছি। তারপর বলক আসার পর মাছ দিয়ে দিয়েছি। মাছ দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করেছি। আরেক পাশে ভাত ঠিকা দেওয়ার পর ডাল বসিয়ে দিয়েছি। পাবদা মাছের মূলা তরকারি ঝোল হয়ে গেছে। এখন আমি আরেকটি তরকারি রান্না করব, শুটকির তরকারি। কড়াইয়ে অল্প একটু তেল দিয়েছি। এখন পেঁয়াজ কুচি, শুটকি দিয়ে 1 মিনিট ভেজে নেব। তারপর আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। এখন আমি সিম, কাঁচা টমেটো, আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আরেক পাশে আমার ডাল হয়ে গেছে প্রায় শেষের দিকে। এখন আমি শুটকিটাকে কষানো শেষ হলে অল্প একটু পানি দিয়ে সেদ্ধ করে নেব। আরেক পাশে চুলায় কচু বসিয়ে নিয়েছি। ডাল রান্না করা শেষ। লাকড়ি চুলায় খুব দ্রুত রান্না করা হয়, কিন্তু ঝামেলা বেশি, কিন্তু রান্না বসানো হইলে দ্রুত হয়ে যায়। মাটির চুলা রান্নার স্বাদ অন্য কোনো রান্নার সাথে তুলনা হয় না। আসলে আমরা মাটির মানুষ, একসময় মাটিতেই মিশে যাব, এজন্য হয়তো মাটির চুলা রান্না এত মজা লাগে। আমার আরেক হাঁড়িতে কচু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানিও সিদ্ধ বসিয়ে দিয়েছি। কচু রেসিপিটা আমি সামনের ভিডিওতে দেখাবো আপনাদেরকে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।